আপনি কি মরিচ চাষের সাথে জড়িত? আপনি কি অল্প টাকা খরচ করে অধিক মুনাফা পেতে চান? এছাড়া আপনার মরিচ গাছের পাতা কি কোঁকড়াচ্ছে, কোনোভাবেই দূর করতে পারছেন না, এর সাথে কি ফুল ঝরে যাচ্ছে? তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে ঘরোয়াভাবে এমন একটি তরল কম্পোস্ট ও একটি জৈব বালাইনাশক তৈরি করে দেখাবো, যা মরিচ গাছে প্রয়োগ করলে প্রচুর পরিমাণে মরিচ ধরবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন আধুনিক কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল অ্যাগ্রো36। কৃষি ও গার্ডেন সম্পর্কে বিভিন্ন বিষয়ে নিয়মিত আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং এর পাশাপাশি ভিডিওতে একটি লাইক করে দিবেন। অধিক ফলনের জন্য লাউ গাছে আমরা সাধারণত হাত পরাগায়ন করে থাকি, কিন্তু মরিচ গাছের ক্ষেত্রে সেটা কি সম্ভব? অবশ্যই না। তাহলে কি করবেন? সেক্ষেত্রে যা করতে হবে, গাছটি ধরে হালকা করে ঝাঁকুনি দিবেন। ফুলের ভিতর পুংকেশর এবং স্ত্রীকেশর প্রায় মিশে থাকে। এটা যদি ঝাঁকুনি দেন তাহলে খুব ভালোভাবে আরও মিশবে এবং খুব সহজেই পরাগায়ন হয়ে যাবে। আপনি কি মরিচ গাছে এরকম ফলন পেতে চান? তাহলে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনাকে গাছে অবশ্যই সুষম খাদ্য দিতে হবে। আজকে আমরা ঘরোয়াভাবে এমন একটি খাবার অর্থাৎ সার তৈরি করব, যেটা প্রয়োগ করলে 20 দিনে প্রচুর পরিমাণে ফুল ও ফলে মাচা ভরে যাবে। বন্ধুরা, আমরা প্রতিদিন রান্নাঘরে পেঁয়াজের খোসা, কলার খোসা, পেঁপের খোসা আর শাকসবজির উচ্ছিষ্ট ফেলে দিই, অথচ এগুলো দিয়ে বানানো যায় দারুণ কার্যকর একটি তরল জৈব সার। আজকে যে তরল জৈব সারটি তৈরি করতে যাচ্ছি, তার মধ্যে আপনি মাইক্রো ও ম্যাক্রো সব ধরনের পুষ্টি উপাদান পেয়ে থাকবেন। এই সারটি যদি আপনি একবার ব্যবহার করে ফেলেন, তাহলে আর কোনো রাসায়নিক সার লাগবে না। এর মধ্যে আপনি রান্নাঘরের সব ধরনের জিনিস ব্যবহার করতে পারেন। প্রথমে একটি ঢাকনাওয়ালা প্লাস্টিক বা মাটির পাত্র নিন। কয়েকদিনের জমিয়ে রাখা রান্নাঘরের উচ্ছিষ্ট, যেমন পেঁয়াজ, কলা, পেঁপে, শাকসবজির খোসা ইত্যাদি এর মধ্যে দিন। এবার এর সাথে 1 লিটার পানি যোগ করুন। পাত্রের মুখ ভালোভাবে ঢেকে ছায়াযুক্ত স্থানে 5 থেকে 7 দিন রেখে দিন। প্রতিদিন অন্তত একবার নেড়ে দিন, যাতে ভালোভাবে গাজন প্রক্রিয়া সম্পন্ন হয়। 7 দিন পর হালকা টক গন্ধ পান, তাহলে বুঝবেন আপনার তরল সার প্রস্তুত। এবার পরিষ্কার কাপড় বা ছাঁকনি দিয়ে তরল অংশ আলাদা করে নিন। তরল অংশ আলাদা করার পর এর মধ্যে 100 মিলিলিটার ভিনেগার যোগ করতে হবে। ভিনেগার যোগ করার ফলে গাজন প্রক্রিয়া আরও স্থিতিশীল হয়, উপকারী অণুজীবী সক্রিয় থাকে, দুর্গন্ধ কমে যায়, সংরক্ষণ ক্ষমতা বৃদ্ধি পায়। ভিনেগার ভালোভাবে মিশিয়ে নিন। এভাবে প্রস্তুত সার আপনি 15 থেকে 20 দিন পর্যন্ত সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন। যেভাবে ব্যবহার করবেন: 1 লিটার তরল সার 5 থেকে 7 লিটার পানিতে মিশিয়ে পাতলা করুন। লাউ, পেঁপে, বেগুন বা অন্যান্য সবজি গাছের গোড়ায় 15 থেকে 20 দিন পর পর প্রয়োগ করুন। উপকারিতা: গাছের পাতা হবে গাঢ় সবুজ, ফুল ও ফল ধরার হার বাড়বে, গাছ হবে বেশি সবল ও রোগ প্রতিরোধী, মাটির উর্বরতা বাড়বে প্রাকৃতিকভাবে। প্রথমে জেনে নেওয়া যাক কী কী কারণে মরিচ গাছের পাতা কোঁকড়ায়। মরিচের পাতা কোঁকড়ানো রোগের অন্যতম একটি নিয়ামক হলো মাকড়। সাধারণত কয়েক ধরনের মাকড় মরিচ গাছে আক্রমণ করে: লাল মাকড়, অ্যাফিড বা জাপ পোকা এবং সাদামাছি। পাতা কুঁকড়ে যাওয়ার অন্যতম কারণ এই লাল মাকড়। এরা দেখতে এতটাই ছোট যে খালি চোখে দেখা যায় না। যে কোনো মরিচ গাছের পাতায় এই পোকার আক্রমণ হতে পারে। এরা দেখতে লাল রঙের এবং পাতার নিচে থাকে। কিভাবে বুঝবেন এই পোকার আক্রমণ হয়েছে? এই পোকার আক্রমণে আক্রান্ত পাতার নিচের দিকে উল্টানো নৌকার মতো হয়ে যায়। এরা পাতার রস চুষে খায়, পাতা কুঁকড়ে একদম শুকিয়ে যায়, ফলে পাতা ও ফুলের কলিও ঝরে পড়ে। ফল আকারে ছোট হয়ে যায় এবং ফলের ধারণ ক্ষমতা হ্রাস পায়। অ্যাফিড বা জাপ পোকা মরিচ গাছের কচি অথবা বয়স্ক পাতায় আক্রমণ করে থাকে। এই পোকায় আক্রমণ করলে সব ধরনের পাতা নিচের দিকে বসে রস শুষে খায়, ফলে গাছের পাতা কুঁকড়ে যায়। এমনকি এরা গাছের কাণ্ডেও আক্রমণ করে থাকে, ফলে কাণ্ড শুকিয়ে মারা যায়। মরিচ গাছের আরেকটি শত্রু হচ্ছে সাদামাছি। এরা আকারে ছোট, হলুদ বর্ণের সাদা ডানা, যা ঘন মোমের মতো গুঁড়া দিয়ে ঢাকা থাকে। এরা সাধারণত কচি চারা গাছকে আক্রমণ করে এবং কচি পাতার নিচে বসে রস শুষে খায়, ফলে পাতা কুঁকড়ে যায় এবং গাছের ক্ষতি করে। এছাড়াও ভাইরাসের আক্রমণে মরিচের পাতা কোঁকড়ানোর কারণ হতে পারে।
অন্য উপসর্গগুলোর মধ্যে যেমন হলুদ স্পট, পাতার উপর রিং বা ফোঁটা বা পাতা ও গাছের বৃদ্ধি কমে যায়। কীটপতঙ্গ যেমন বাহক পোকা, সাদামাছি, থ্রিপস ও পোষক উদ্ভিদের মাধ্যমে ভাইরাস এই দীর্ঘস্থায়ী ও দুরারোগ্য রোগগুলো বহন করে এবং প্রসারিত করে। সাধারণত এই রোগে আক্রান্ত পাতা উপরের দিকে উল্টিয়ে যায়। যদি আপনি এই ভাইরাস সন্দেহ করেন, অবিলম্বে সংক্রমণরত গাছটি অন্য গাছ থেকে দূরে সরিয়ে রাখুন বা অপসারণ করুন। যদি আপনার মরিচ গাছে লাল মাকড়, অ্যাফিড বা জাপ পোকা এবং সাদামাছি আক্রমণ করে, তাহলে আপনি কি করবেন? তার জন্য আমাদের দরকার হবে আধা কাপ ভিনেগার, 1 চা চামচ বেকিং সোডা, 1 লিটার পানি, 1 টেবিল চামচ ডিটারজেন্ট, 1 চা চামচ মরিচের গুঁড়া এবং 1 চা চামচ হলুদের গুঁড়া। প্রথমে একটি পাত্রে 1 লিটার পানি নিন। এতে বেকিং সোডা মিশিয়ে নিন। বেকিং সোডা ছত্রাকজনিত রোগ যেমন পাউডারি মিল্ডিউ প্রতিরোধে কার্যকর। এটি পাতার উপরিভাগে ছড়িয়ে দিলে পোকামাকড় দূরে থাকে। এরপর ভিনেগার ঢালুন। ভিনেগার মাটির অম্লত্ব বাড়িয়ে কিছু নির্দিষ্ট গাছের বৃদ্ধিতে সহায়তা করে। এছাড়া এটি প্রাকৃতিক কীটনাশক হিসাবে কাজ করে এবং ছত্রাক সংক্রমণ কমাতে সাহায্য করে। এখন ডিটারজেন্ট মিশিয়ে দিন, যা এই মিশ্রণকে গাছের পাতায় ভালোভাবে আটকে রাখতে সাহায্য করবে এবং হালকা সাবান পানি কীটনাশক হিসাবে কাজ করে। এটি অ্যাফিড, মিলিবাগ, স্পাইডার মাইটের মতো ক্ষতিকর পোকা দমন করতে সাহায্য করে। এরপর মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিন। মরিচের গুঁড়া এটি প্রাকৃতিক কীটনাশক হিসাবে কাজ করে এবং পোকামাকড় ও প্রাণীদের যেমন ইঁদুর দূরে রাখতে সাহায্য করে, এবং হলুদের গুঁড়া অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান হিসাবে কাজ করে, যা গাছের ক্ষত নিরাময়ে সহায়ক এবং ছত্রাক সংক্রমণ প্রতিরোধ করতে পারে। এবার দ্রবণটি কিছু সময় নিয়ে নাড়াচাড়া করতে থাকুন যেন ভালো করে মিশে যায়। কিভাবে ব্যবহার করবেন? এই বালাইনাশক সপ্তাহে 2 থেকে 3 বার গাছে স্প্রে করুন। সকালে অথবা বিকেলে স্প্রে করা ভালো, যাতে রোদে গাছের পাতা পুড়ে না যায়। বিশেষ করে পাতার নিচের অংশে স্প্রে করুন, কারণ পোকামাকড় সাধারণত সেখানেই লুকিয়ে থাকে। এই প্রাকৃতিক বালাইনাশক গাছের কোনো ক্ষতি করে না। রাসায়নিক মুক্ত হওয়ায় এটি ফল ও শাকসবজির জন্য নিরাপদ, পরিবেশ বান্ধব ও সহজলভ্য উপকরণ দিয়ে তৈরি। কিছু হলেই কীটনাশক প্রয়োগ করার অভ্যাসটা ছাড়তে হবে, অস্থির হওয়া যাবে না। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি মরিচের পাতা কেন কোঁকড়ায় এবং এর সমাধান কী।